প্রধানমন্ত্রী হওয়া যদি আমার অপরাধ হয়, ধন সম্পদ মান সম্মান থাকা যদি আমার অপরাধ হয়, আমি রূপ আজ তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম না, আমি আর কখনো তোমার সম্মুখে আসবো না। তুমি আর কোনোদিনও আমার মুখ দেখতে পাবে না। আমি চলে গেলাম, আমি চলে গেলাম, আর ফিরবো না। তুমি প্রধানমন্ত্রী হয়ে ওই চন্ডালের চরণে পড়ে কি গড়াগড়িটা দিতে পারবে? কি গো? আচ্ছা, প্রধানমন্ত্রীর কথা বাদ দেই, ওটা বাদ থাক। অনুভব করুন বাবার লীলাটা। আপনাদের এলাকার মধ্যে যিনি সবচাইতে সম্ভ্রান্তবান ব্যক্তি, কোটিপতি, যার ধন ঐশ্বর্য মান সম্মান সবার থেকে একটু বেশি, আচ্ছা ওই ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি একটা ভিখারির চরণে পড়ে গড়াগড়ি দাও তো, কি গো, সে কি কখনো দেবে? দেবে না। কেন? তার কারণ তার মান সম্মান ধন সম্পদ বেশি আছে বৃথায়। সরো গোস্বামীর মাঝে এক গোস্বামী, যার নাম ছিল রূপ গোস্বামী। বাবা, যে রূপ গোস্বামী গুরু কৃপা বলে, সাধু কৃপা বলে নয়ন দিয়েছিল আমার গৌর হরির বদন পানে। মাগো, যেদিন হইতে ওই গৌর রূপে নয়ন দিয়েছে, যেদিন হইতে আমার গৌর হরির হরি বলা রসনা থেকে শ্রবণ করেছেন মধু মাখা হরি নাম সংকীর্তন, রূপ গোস্বামী আর গৃহ মাঝে থাকতে পারে না। অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে একবার একবার আমার গৌর হরির চরণটা পাবো, আমি কোথায় গেলে একবার আমার গৌর হরির সঙ্গটা পাবো। কথা বলো না সোনারা। গৌর হরি যেখানে এই হরিনাম সংকীর্তনের দল নিয়ে যায়, রূপ গোস্বামী গৃহ মাঝে বন্দী হয়ে থাকতে পারে না। সকলে কিছু পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে যায় গৌর বলে। কিন্তু মা গো, এই যে রূপ গোস্বামী মা, ইনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিল না। তিনি নিজে ছিল প্রধানমন্ত্রী। একটু আস্তে সবাই। তাহলে মা একবার অনুভব করুন, লীলাতে মনোযোগটা নিবেশ করুন। আচ্ছা, যিনি একটা রাজ্যের প্রধানমন্ত্রী, তার কি কোনো ধন ঐশ্বর্য মান সম্মান কোনো কিছুর অভাব আছে? অভাব নাই। এই অভাব শূন্য রূপ গোস্বামী গৌর বদনে নয়ন দিয়েছে, আর থাকতে পারে না। রাজ্যের মাঝে গৌর হরি এসেছেন খোল করতাল সঙ্গে লয়ে, নিজ ভক্তগণ সঙ্গে লয়ে, গাইতে হরি নাম সংকীর্তন। কৃষ্ণ কৃষ্ণ জপ কৃষ্ণ, ওহে কলির জি একেবারে ভজ ভজ কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা
এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরির নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরির নাম মধু মাখা এই নাম এই নাম করো হলো আপনারে ভুলে যা ভুলে হলো আপনারে শিব সুধা প্রেম কারাগার জপরে 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 রস আর জপরে 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 রসনা একবারে জপরে 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 রসনা মধু মাখা এই নাম সুধা মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরির নাম মধু মাখা এই নাম রূপ গোস্বামী আর গৃহ মাঝে থাকতে পারছেন না কোথায় নাম গায় আমার গৌর হরি এসেছে আমার গৌর হরি সবার সদনে এসেছে আর আর যে আমি গৃহ মাঝে বন্দী হয়ে থাকতে পারছি না ছুটতে ছুটতে চলে যাচ্ছেন গৌর হরি যেখানে খোলে করতাল সঙ্গে লয়ে নিজ ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলা রসনাই গাইছেন মধু মাখা হরি হরি বল হরি বল হরি বল প্রভু প্রভু চেয়ে দেখো আমি এসেছি প্রভু আমি এসেছি তোমার কাছে গৌর হরি রূপ গোস্বামীর দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার রূপ এই যে রূপ আচ্ছা রূপ তুমি না নিজে প্রধানমন্ত্রী সমস্ত একটা রাজ্যের ভার তোমার মাথায় আছে আচ্ছা আমি যখনই হরিনাম সংকীর্তনের দল নিয়ে আসি তুমি সকল কিছু পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে আসো আমার কাছে কেন কি প্রয়োজনই আসো কি দরকার তোমার আমার কাছে রূপ গোস্বামী বলছেন দয়াময় প্রভু এই যে তোমার হরিনাম সংকীর্তনের দল একবার বলো না প্রভু
হরি নাম সংকীর্তন দলে তুমি কি আমায় যোগ করে নেবে প্রভু? রূপ আরে রূপ, এই যে আমার হরি নাম সংকীর্তনের দল দেখছো, জানো তো রূপ, আমরা না সকলেই একদম দরিদ্র, যাকে বলে হত দরিদ্র। সারাদিন ওই খোল করতাল সঙ্গে লয়ে নদীয়ার পথে পথে যায়, আর পথের মাঝে যাকে দেখতে পাই, হোক সে বৈষ্ণব, হোক সে ব্রাহ্মণ, হোক সে মুচি, হোক কিংবা সে চণ্ডাল, তার চরণখানা হৃদয় মাঝে জড়িয়ে ধরে আমরা ধুলার মাঝে দেই গোরা গরি। হরি বল। বলো বলো, তুমি প্রধানমন্ত্রী হয়ে ওই চণ্ডালের চরণে পড়ে কি গড়াগড়িটা দিতে পারবে? কি গো? আচ্ছা, প্রধানমন্ত্রীর কথা বাদ দেই, ওটা বাদ থাক, অনুভব করুন বাবার লীলাটা। আপনাদের এলাকার মধ্যে যিনি সবচাইতে সম্ভ্রান্তবান ব্যক্তি, কোটিপতি, যার ধন ঐশ্বর্য মান সম্মান সবার থেকে একটু বেশি, আচ্ছা ওই ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি একটা ভিখারির চরণে পড়ে গড়াগড়ি দাও তো, কি গো, সে কি কখনো দেবে? দেবে না। কেন? তার কারণ তার মান সম্মান ধন সম্পদ বেশি আছে বৃথায়। গৌরহরি বলছে, ওহে রূপ, এই জগতের ধন ঐশ্বর্য মান সম্মান থাকতে সে যে কোনোদিনও আমার কৃষ্ণ পথে অনুসারিত হতে পারে না। হরি বল। যাও রূপ, এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, এই আজ বলে রাখলাম। আর কোনোদিনও আমি যদি তোমার রাজ্যে আর কোনোদিনও কীর্তনে আসি, তুমি আর কোনোদিনও আমার সম্মুখে এসে দাঁড় হবে না। আমি তোমার ওই মুখটা আর কোনোদিনও দেখতে চাই না। রূপ গোস্বামী বলছেন, দয়াময় তুমি আমায় এত বড় একটা কথা বললে, তুমি আমার মুখটা আর কোনোদিনও দেখবে না। ও বাইকটা বন্ধ করে দিন। আমার অপরাধটা কি দয়াময়? তুমি গাও। আমার ধন আছে, আমার সম্পদ আছে, আমি প্রধানমন্ত্রী, এটা আমার অপরাধ? তবে ঠিক আছে, প্রধানমন্ত্রী হওয়া যদি আমার অপরাধ হয়, ধন সম্পদ মান সম্মান থাকা যদি আমার অপরাধ হয়, আমি রূপ আজ তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, আমি আর কখনো তোমার সম্মুখে আসবো না, তুমি আর কোনোদিনও আমার মুখ দেখতে পাবে না। আমি চলে গেলাম, আর ফিরবো না। রূপ গোস্বামী চলে যাচ্ছে। একদিন যাই, দুদিন যাই, দিনের পরে দিন অতিবাহিত হয়। রূপ গোস্বামী যেন গৌর প্রেমে আরো পাগল হতে থাকে। খেতে পারে না, ঘুমাতে পারে না, অন্তর মাঝে কেবলমাত্র একটা চিন্তা, আমি কোথায় গেলে, আমি কি করলে একবার আমার গৌর হরির চরণটা পাবো। হঠাৎ করে মনে পড়ে গেছে গৌর হরির বলা কথাটা। গৌর হরি বলেছিল, ধন সম্পদ মান সম্মান থাকলে কৃষ্ণ পাওয়া যায় না।
কিন্তু আমার যদি আর ধন সম্পদ মান সম্মানটাই না থাকে, তবে তো আমি কৃষ্ণ পাবো। তবে কি হবে এমন ধন দিয়ে, কি হবে এমন সম্পদ দিয়ে, যেই মান সম্মান দিয়ে আমার গৌর পাওয়া যায় না, যেই ধন সম্পদ দিয়ে আমার গৌর পাওয়া যায় না, হরি বল, এমন হরি ধন বল। যে আমার আর চাই না। যিনি ছিল প্রধানমন্ত্রী, এক নিমেষের মাঝে তিনি হয়ে গেলেন পথের কাঙাল। নদিয়ার পথে পথে ঘোরে, আর অন্তর মাঝে কেবল মাত্র একটা চিন্তা, হরে মন মজায় বল লুকালে, লুকালে কোথায়, হরি মন মজায় বল লুকালে, লুকালে কোথায়। আমি ভাবে একা, একবার দাও হে দেখা, প্রভু আমি ভাবে একা, একবার দাও হে দেখা, পরাণ সখা রাখো হরি মন মজায় বল লুকালে এই কোথাও দেখা 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 শুনেছি যে জন মায়ার সংসারে পরিত্যাগ করে কৃষ্ণ দর্শনে রস একেবারে কৃষ্ণ পথে নেমে যায় গো। প্রভু তুমি নাকি তাদেরকে কোনোদিনও চরণ থেকে বঞ্চিত করো না দেব, তবে একবার আমার পানে চেয়ে দেখো, আজ যে আমি কৃষ্ণ পাবার বাঞ্ছা করে আমার সকল ধন সম্পদ পরিত্যাগ করে নেমে পড়েছি কৃষ্ণ পথে, তবে তোমার কৃপাটা কি আমার উপর হবে না প্রভু? গৌর গৌর বলি নদিয়ার পথ থেকে ও পথ যখন ছুটে বেড়ায়, মাধবেন্দ্র পরিপাদ সম্মুখে গিয়ে বলছেন, এই যে বাবা, বাবা
তুমি যে গৌর গৌর বলে এমন করে ছুটে বেড়াও, তুমি কি আমার গৌর হরির সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, আমি তো গৌর হরির কাছে এসেছি। হ্যাঁ গো, আপনি কি আমায় একবার বলে দিতে পারেন এই নদী আর কোন পথ দিয়ে গেলে, এই নদী আর কোন পথ দিয়ে গেলে একবার আমার গৌর হরির সঙ্গে আমার দেখা হবে? তুমি যাবে, যাবে আমার সঙ্গে? এসো, আমার সঙ্গে এসো। হাত কানা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন যেখানে আমার গৌর হরি খোল করতাল সঙ্গে লয়ে, নিজ ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলা রসনাই গাইছেন হরি নাম সংকীর্তন। হরি বল হরি বল। ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়ে গেছে দামায়। প্রভু, তুমি না আমায় বলেছিলে ধন ঐশ্বর্য মান সম্মান থাকলে কৃষ্ণ পাওয়া যায় না? তবে চেয়ে দেখো দয়াময়, আজ আমি আমার সকল কিছু পরিত্যাগ করে, আমার ধন ঐশ্বর্য, আমার প্রধানমন্ত্রিত্ব, আমি সকল কিছু পরিত্যাগ করে এসেছি তোমার কাছে। তবে প্রভু, আমি যে এমনি এমনি আসি না। তবে কেন এসেছি? এসেছি একটা নিবেদন নিয়ে। প্রভু, তোমার চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো রাধে রাধে রাধে। প্রভু, আমায় করো না গো। প্রভু গো, প্রভু তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া করো আমায় করো না গো। ও প্রভু গো, প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো না গো। চরণের দাজ বলে হরি বল হরি বল। শরণের দাস বলে আমায় নিতাই গৌর হরি বল। গ্রহণ কর। প্রভু তোমার চরণে ছাড়া তোমার চরণে ছাড়া করো আমায় করো না
চরণের দাস করে চরণের দাস করে একে পাশে রেখো হরি বল হরি বল। প্রভু তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো না গো চরণের দাস করে চরণের দাস করে আমায় পাশে রেখো। প্রভু তোমার চরণে ছাড়া প্রভু চরণে ছাড়া করো আমায় করো না গো। চরণের এক পাশে আমার চরণের এক পাশে রেখো হরি বল হরি বল। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো অপরাধী বলে হরি বল। অপরাধী বলে আমায় ফেলে দিও না। প্রভু তোমার চরণে ছাড়াই আমায় করো প্রভু গো আমায় করো না। আমায় অপরাধী বলে অপরাধী বলে আমায় ফেলে দিও না। প্রভু তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। অপরাধী বলে অপরাধী বলে অপরাধী বলে আমায় ফেলে দিও
দিও না। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো, আমায় করো না গো। শুনেছি তোমার নাম নাকি হরি বল, হরি। নাম নাকি কৃপা প্রভু গো কৃপা সিন্ধু বলো সে কৃপা কি আমার ভাগ্যে হবে না গো? নাম নাকি কৃপা সিন্ধু আমার ভাগ্যে হবে না গো, নাম নাকি কৃপা সিন্ধু, আমার ভাগ্যে হবে না গো। ওরে নাম নাকি কৃপা সিন্ধু, আমার ভাগ্যে হবে না গো, শুনেছি নাম নাকি কৃপা সিন্ধু, আমার ভাগ্যে হবে না গো। তোমার চরণে ছাড়া প্রভু আমায় করো না গো। ও মাগো এমন প্রেম এমন অনুরাগ যদি ভগবানের চরণে নিবেদন না করা যায়, আমার ভগবানকে কি পাওয়া যায় গো? আহা, হরি বল। প্রতিদিন প্রতিদিন রেডিওতে টেলিভিশনে সংবাদপত্রে কত কত সংবাদ আমরা শুনতে পাই, কিন্তু এমন সংবাদ কি কোনোদিনও শুনেছে যে আমার ভগবান বিকৃত হয়ে যাচ্ছে? এমন সংবাদ কি কোনোদিনও শুনতে পেয়েছেন যে ভগবান বাজারে বিক্রি হচ্ছে? কত কত সংবাদ শুনি, কিন্তু এ সংবাদ আমরা একদিনও শুনতে পাই না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ ভাগবত মাঝে আমার ভগবান বলছেন, আমি ভগবান নিজে বিকৃত হয়ে যাই, আমি ভগবান নিজে কেনা হয়ে যাই। হরি বল। তবে ভগবান বিক্রি হচ্ছে কোথায়? আমি মন্দিরে যাই, ভগবানের কাছে পূজার ডালাটা সাজিয়ে নিয়ে, এই যে মা আমার ভক্তিটা কেমন, ভগবানকে গিয়ে বলছি, হ্যাঁ গো ভগবান, আমার একতলা বাড়িটা যদি দুতলা করে দাও। ভগবান ছেলেটাকে যদি একটা সরকারি চাকরি পাইয়ে দাও। মেটার যদি একটা কোটিপতি বাড়িতে বিয়ে দিয়ে দাও, তা ভগবান বঞ্চিত করবো না, 1000 টাকার ভোগ লাগাবো। ওমা আচ্ছা, একবার বুকে হাত দিয়ে আজ সত্যি করে বলুন তো, ওই ভগবান যদি একতলা বাড়িটা দুতলা না করে, ছেলের সরকারি চাকরি, মেয়েকে কোটিপতি বাড়িতে বিয়ে দিয়ে না দেয়, আচ্ছা এই 1000 টাকার ভোগটা কি আর ভগবানকে খাওয়াতে যাই গো? যাই না। অর্থাৎ ভগবান তুমি যদি দাও তার বিনিময়ে তুমি পাবে, আর যদি না দাও বলছি লবডঙ্কা, তোমার ভাগ্যেও জুটবে না। কিন্তু মা একদিনও কি চিন্তা করে দেখেছেন, যেই ভগবানের এত ক্ষমতা আমার একতলা বাড়িটা দুতলা করে দিতে পারে, ছেলের সরকারি চাকরি, মেয়েকে কোটিপতি বাড়িতে বিয়ে দিতে পারে, আচ্ছা ওই ভগবান চাইলে কি পারবে না বাবা 1000 টাকার ভোগটা নিজে গিয়ে বাজার থেকে কিনে খেতে?